হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, এর আগে আমি গ্যামেটোজেনেসিসের পার্ট 1টা ডিসকাস করেছি, যেখানে স্পার্মাটোজেনেসিস নিয়ে বলেছিলাম। আজকে আমি সেকেন্ড পার্ট উজেনেসিস নিয়ে আলোচনা করব। চলো বেশি লেট না করে চলো দেখা যাক। আশা করি তোমরা বুঝতে পারবে। আমি খুব ইজি ওয়েতে বুঝিয়েছি এবং একটা ফ্লো চার্টও দিয়েছি, যার জন্য তোমরা এক্সামে যদি আসে তাহলে মোটামুটি এগুলো লিখলেই কিন্তু মোটামুটি ফুল মার্কস পাওয়া যাবে। তো পুরো ভিডিওটা পুরো দেখো, আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো যদি না করে থাকো। আর যদি কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তাহলে তোমাদের কনফিউশন দূর করার চেষ্টা করব। চলো প্রথমে জানা কি, এর আগেও যদিও বার বলেছি, এটা হচ্ছে দ্য প্রসেস অফ ফর্মেশন অফ আ ম্যাচিওর ফিমেল গ্যামেট অর ওভাম ইজ কল্ড উজেনেসিস। তাহলে কি, যখন একটা ম্যাচিওর ফিমেল গ্যামেট বা ওভাম যে তৈরি হবে, সেই তৈরির যে টোটাল প্রসেসটা সেটাকেই বলা হচ্ছে উজেনেসিস। দ্য প্রসেস অফ ফর্মেশন অফ আ ম্যাচিওর ফিমেল গ্যামেট, যেটাকেই আমরা বলছি ওভাম, সেটা যখন তৈরি হবে সেই টোটাল প্রসেসটাকে বলা হচ্ছে উজেনেসিস। এটাও সেম স্পার্মাটোজেনেসিসের মতোই, কনসিস্ট অফ 3 ফেজেস। একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, মানে প্রথমের দিকে সেটা কিন্তু ফেজটাতে মাল্টিপ্লাই করতে থাকবে, বাড়তে থাকবে। যখন জার্ম সেল লেয়ার থেকে যখন ওভামটা তৈরি হয় প্রথম স্টেজে, তখন সেটা কিন্তু মাল্টিপ্লাই করতে থাকে। তারপর একটা টাইমে এসে মাল্টিপ্লাই করা বন্ধ করে দেয়, তারপর তার গ্রোথ হয়। মানে প্রত্যেকটা স্টেজে এরপর গ্রোথ, ভালো মতো গ্রোথ শুরু হয়। তারপর আলটিমেটলি ফাইনাল যখন ওভামটা তৈরি হয় তখন ম্যাচিওর হয়ে সেটা কিন্তু ওভাম তৈরি করে। তো প্রত্যেকটা স্টেপেই, মানে স্পার্মাটোজেনেসিসের ক্ষেত্রেও আমরা দেখেছি যে এই 3টে ফেজে কিন্তু স্পার্মাটোজেনেসিস প্রসেস হয়। তেমন উজেনেসিসের ক্ষেত্রেও কিন্তু এই 3টে ফেজের মধ্যে, এই মাল্টিপ্লিকেশন, গ্রোথ এবং ম্যাচুরেশন, এই 3টে ফেজের মধ্যে কিন্তু ওজেনেসিস প্রসেসটা কমপ্লিট হয়। এবার দেখা যাক, এই মাল্টিপ্লিকেশন ফেজে দেখা যায় যে নর্মালি যে জার্মিনাল এপিথেলিয়াম থাকে, যেটা এর আগের ক্লাসটাতে আমি ডিসকাস করেছিলাম, যে জার্মিনাল এপিথেলিয়াম যে লেয়ারটা থাকে সেখান থেকে কিন্তু নর্মালি এই ওভাম বা স্পার্মাটোসাইট যা হয়, মানে এগুলো তৈরি হয়, মানে উজেনেসিস প্রসেস বা স্পার্মাটোজেনেসিস প্রসেসটা স্টার্ট হয়। তাহলে কি, জার্মিনাল এপিথেলিয়াম থেকেই কিন্তু মানে ওভারির যে জার্মিনাল এপিথেলিয়াম থাকে সেখানেই কিন্তু মাল্টিপ্লাই করে করে এই সেলগুলো আলটিমেটলি ডিভাইড করতে থাকে বা মাল্টিপ্লাই করতে থাকে, ঠিক আছে। এবং যেটাকে আমরা বলি উগোনিয়া, এগ মাদার সেল বা উগোনিয়া, এগুলো কিন্তু জার্মিনাল এপিথেলিয়াম লেয়ার থেকে কিন্তু তৈরি হয়। এরপর গ্রোথ ফেজ যদি আমরা ধরি, তো গ্রোথ ফেজে আমরা যখন ফ্লো চার্টটা পড়বো তখন দেখা যাবে যে সেখানে কিছু কিছু প্রাইমারি ওসাইটস থাকে, যেগুলো কিন্তু সাইজে মানে বেশ বড় হয়। এবং এগুলো আরও কি হয়, এটা কিন্তু মানে বছরের পর বছর ধরে থাকতে থাকে এবং বাড়তে থাকে। এবং উগোনিয়াম যেটা থাকে সেটা গ্রোথ আস্তে আস্তে গ্রো করতে থাকে, মানে এই উগোনিয়ামগুলো আস্তে আস্তে গ্রো করতে থাকে প্রাইমারি ওসাইটস হিসেবে। এবং এই প্রাইমারি ওসাইটসগুলো 4 সাইডে কিন্তু একটা লেয়ার তৈরি হয় গ্র্যানুলোসা সেলসের, এবং এই গ্র্যানুলোসা সেলসগুলো আলটিমেটলি এটাকে আমরা বলি প্রাইমারি ফলিকল, ঠিক আছে। তার মানে এখানে কি হলো, প্রাইমারি ওসাইটস তৈরি করলো, প্রাইমারি ওসাইটসগুলোর 4 সাইডে একটা গ্র্যানুলোসা সেলস তৈরি হচ্ছে, যেই টোটাল মানে অংশটাকে আমরা বলছি আপনার প্রাইমারি ফলিকল। এবার বলছে ম্যাচুরেশন। ম্যাচুরেশন কি হয়, যখন এই যেমন প্রাইমারি স্পার্মাতে দেখা যাচ্ছিল, তেমন প্রত্যেকটা প্রাইমারি ওসাইট মানে কয়েকটা ম্যাচুরেশন পদ্ধতির মধ্যে দিয়ে যায়। তার মধ্যে ফার্স্ট মিওটিক ডিভিশন এবং সেকেন্ড মিওটিক ডিভিশনস দেখা যায়, এবং যার মাধ্যমে ফাইনালি ম্যাচিওর্ড হয়ে সেটা একটা ম্যাচিওর ওভামে পরিণত হয়। তো টোটাল এইভাবে মাল্টিপ্লিকেশন বা গ্রোথ ফেজ বা ম্যাচুরেশন ফেজের মধ্যে দিয়ে যায়। এবার জানবো যে উজেনেসিসের প্রসেসটা কি। এখানে আমি ফ্লো চার্টে বুঝিয়েছি, আশা করি বোঝার সুবিধা হবে। তো প্রথমেই জানা যাক, এর আগেও আমি যদিও ডিসকাস করেছিলাম যে মেয়েদের মানে যখন উজেনেসিস প্রসেস হয়, উজেনেসিস প্রসেসটা কিন্তু একটা ফিমেল ফিটাস যখন তার মাতৃগর্ভে থাকে, মানে যখন মাদার্স উম্বে থাকে, তখন থেকে কিন্তু স্টার্ট হয় প্রসেসটা। কিন্তু যেটা ছেলেদের ক্ষেত্রে কিন্তু সেটা ডিলেড, মানে অ্যাট পিউবার্টি সেই প্রসেসটা স্টার্ট হয়। কিন্তু ফিমেলদের ক্ষেত্রে, ফিমেল ফিটাসের ক্ষেত্রে সেটা কিন্তু সে যখন মাতৃগর্ভে, যখন সেটা অলরেডি ঠিক হয় যে সেটা ফিমেল ফিটাস হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তখন থেকেই তার 6 to 8 উইকস থেকে কিন্তু জেনারেট হওয়া স্টার্ট করে দেয় তার ওভারিতে। তো এখানে দেখো, প্রথমেই আমি এর আগেও বলেছিলাম জার্মিনাল এপিথেলিয়াল গুলো যে সেলসগুলো থাকে সেগুলো কিন্তু মাল্টিপ্লাই হয়ে উগোনিয়া তৈরি হয়।
তো একটা 6 to 8 উইকস অফ ফিটাস যখন থাকে, মানে যখন সে মাতৃগর্ভে তার 6 থেকে 8 সপ্তাহ চলে, সেটা যদি ফিমেল ফিটাস হয় তাহলে সেই ক্ষেত্রে তার ওভারির মধ্যে যে জার্ম সেলস থাকে বা জার্ম এপিথেলিয়াম থাকে সেগুলো কিন্তু মাল্টিপ্লাই করতে থাকে, সেই উগোনিয়াগুলো কিন্তু মাল্টিপ্লাই করতে থাকে মাইটোসিস পদ্ধতিতে। মাইটোসিসে কিন্তু সবসময় কপি তৈরি করবে এবং মাল্টিপ্লিকেশন হতে থাকবে। যে ফার্স্ট ফেজটা আমরা বলেছিলাম যে মাল্টিপ্লিকেশন, এখানে কিন্তু এটা ফলো হয়। তারপরে কি হয়, সেগুলো কিন্তু আস্তে আস্তে উগোনিয়াম যখন পরিণত হয়, মানে উগোনিয়াম হচ্ছে প্লুরাল ফর্ম, অ্যাট 20 উইকস অফ এজ যখন হয়, মানে 5 মান্থস অফ প্রেগনেন্সি যখন চলে, সেই ক্ষেত্রে যে ফিমেল ফিটাস থাকে তার মধ্যে কিন্তু, তার ওভারির মধ্যে কিন্তু 6 to 7 মিলিয়নস অফ উগোনিয়াম থাকে। এরপর সেটা যখন, এরপর কি হয়, এই মাইটোসিস পদ্ধতিতে বাড়ছিল, কিন্তু এরপর যখন তার জন্ম হয় তখন কিন্তু ওই অ্যামাউন্টটা রিডিউস হয়ে কিন্তু মানে আর মাইটোসিস পদ্ধতিটা কিন্তু আর হয় না, দেখা যায় না। তখন কিন্তু মাইটোসিস বা মাল্টিপ্লিকেশন পদ্ধতিটা কিন্তু স্টপ হয়ে যায়। তখন আস্তে আস্তে কিন্তু ডিজেনারেট করতে থাকে। অ্যাট বার্থ কিন্তু সেই অ্যামাউন্টটা যেখানে 6 to 7 মিলিয়ন ছিল সেটা কিন্তু কমে গিয়ে আলটিমেটলি 2 মিলিয়ন উগোনিয়ামে দেখা যায় ইন ইচ ওভারি। এখানে কিন্তু প্রশ্ন অনেক সময় আসে যে অ্যাট বার্থ উগোনিয়াম কতটা অ্যামাউন্ট থাকে, যদি বলে ওভারিতে কত থাকে, যদি ওখানে ইচ ওভারি লেখা থাকে তাহলে সেক্ষেত্রে ইচ ওভারিতে কিন্তু 2 মিলিয়নস, আর বোথ ওভারিতে যদি টোটাল চাই 4 মিলিয়নস অপশান থাকলে কিন্তু সেখানে 4 মিলিয়নস দিতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে পিউবার্টি। ইন কেস অফ পিউবার্টি, যখন পিউবার্টি এজে পৌঁছয় তখন কিন্তু দেখা যায় সেই অ্যামাউন্টটা 60,000 to 80,000, মানে 2 মিলিয়নস থেকেও কিন্তু আরও কমে কমে সেটা 60,000 থেকে 80,000 এসে দাঁড়ায়। মানে আস্তে আস্তে কিন্তু ডিজেনারেট করতে থাকে এবং অ্যামাউন্টটা কমতে থাকে। এবার বলা যাক, এবার মেন ইম্পর্টেন্ট পার্ট শুরু। এই যখন প্রাইমারি উসাইডসগুলো 4 সাইডে যখন গ্র্যানুলোসা সেলস থাকে, মানে আরও কিছু কিছু আদার সেলস দেখা যায়, যেমন হচ্ছে সাপোজ যদি এটা একটা ফলিকল থাকে, এর 4 সাইডে কিছু সেলস দেখা যায়, এগুলোকে গ্র্যানুলোসা সেলস বলে। ঠিক আছে, তো এই গ্র্যানুলোসা সেলস এবং এই টোটালটাকে বলা হয় ফার্স্ট ডিগ্রি ফলিকল। অ্যাকচুয়ালি এটা কিছুই না, যে প্রাইমারি উসাইটসটাকে প্রোটেক্ট করার জন্যই কিন্তু এই সেলসের লেয়ার্সগুলো তৈরি হয়, যেটাকে বলা হয় প্রাইমারি ফলিকল। ঠিক আছে, তো এটা পিউবার্টিতে কিন্তু সাধারণত প্রাইমারি উসাইটস 60 to 80,000 থাকে। এবার এখানে একটা বোঝার ব্যাপার, এরপর কিন্তু মিওসিস 1 স্টার্ট হয়। মিওসিস 1-এ কিন্তু কি, মিওসিস 1 সবসময় যেটা হয় ডিডাকশন, মানে যে জিনের পরিমাণ, যে ক্রোমোজোমের পরিমাণটা থাকে, সেই ক্রোমোজোম কিন্তু সবসময় মানে অ্যামাউন্টটা কিন্তু ডিডাক্ট হতে থাকে। ঠিক আছে, তো মিওসিস 1 তো স্টার্ট হয়, বাট অ্যারেস্ট হয়ে যায় প্রোফেজ 1, মানে মিওসিসের যে ফার্স্ট স্টেপ সেইখানে প্রোফেজ, যেটা ফার্স্ট স্টেপ হচ্ছে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই কটা স্টেপ থাকে, কিন্তু আর ওগুলোতে প্রোগ্রেস করতে পারে না, সেটা কিন্তু প্রোফেজ 1-এ এসেই অ্যারেস্ট করে যায় বা থেমে যায়, কারণ ওখানে লেপ্টোটিন স্টেপ, প্রোফেজ 1-এর যে লেপ্টোটিন নামক স্টেপ আছে সেখানে এসে কিন্তু অ্যারেস্ট হয়ে যায়। এবার এখানে একটা বোঝার বিষয় যে 60,000 to 80,000 প্রাইমারি তো উসাইটস থাকে একটা ওভারির মধ্যে। আমি ধরে নিলাম 60,000 থেকে 80,000-এর মতো প্রাইমারি উসাইটস আছে পিউবার্টিতে। এবার এদের হচ্ছে অলরেডি কিন্তু মিওসিস 1 স্টার্ট হয়েছে বাট অ্যারেস্ট হয়ে আছে। এর মিওসিস 1টা কমপ্লিট হবে কখন, যখন সে মহিলা বা সেই ফিমেল, যখন সে তার মেনার্কি এজে পৌঁছবে। মেনার্কি মানে যখন তার মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হবে। মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হওয়া মানে কিন্তু ওভুলেশন স্টার্ট হওয়া, আর ওভুলেশন স্টার্ট হওয়া মানে একটা করে ওভাম রিলিজ হবে। যখনই ওভুলেশন হবে তখনই কিন্তু তার মিওসিস 1টা যে এটা অ্যারেস্ট হয়েছিল সেটা কিন্তু কমপ্লিট হবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যতগুলো কিন্তু অ্যারেস্ট হয়ে আছে, এই যে 60 to 80,000 টোটাল সমস্তটাই হচ্ছে প্রাইমারি উসাইট, এগুলো কিন্তু সব মিওসিস 1-এ এসে অ্যারেস্ট হয়ে আছে। এবং একমাত্র কোনো একটা ফলিকল যখন ধরুন ইচ মেনস্ট্রুয়েশনে যখন একটা করে ওভুলেশন হবে, সেই প্রত্যেকটা ওভুলেশনের সময় যখন একটা করে প্রাইমারি উসাইট আসবে তখন কিন্তু সেটার মিওসিস 1 কমপ্লিট হবে এবং সে কিন্তু ফার্দার স্টেপে যাবে। ঠিক আছে,
তো আদারওয়াইজ বাকি যেগুলো থাকবে সেগুলো কিন্তু ডিজেনারেট করবে এবং এইভাবে কিন্তু টোটাল মাত্র 400-এর মতোই বেঁচে থাকে। মানে 400 ধরে নিই আমরা অ্যাপ্রক্স, যে মেনস্ট্রুয়েশন পিরিয়ডের মধ্যে একটা মহিলা বা প্রাপ্তবয়স্ক মহিলার টোটাল 400 টাইমস তার ওভুলেশন হয় বা মেনস্ট্রুয়েশন হয়। মানে মোটামুটি আমরা যদি 15 to 45 ইয়ার্স এজ গ্রুপ ধরি যে কারো মেনস্ট্রুয়েশন থাকে, তাহলে সেই ক্ষেত্রে মোর অর লেস 400টা প্রাইমারি উসাইট চান্স পায় একটা করে মেনস্ট্রুয়াল সাইকেলে যাওয়ার, বাকিগুলো কিন্তু ডিজেনারেট হয়ে যায়। ঠিক আছে, আদারওয়াইজ সেগুলো কিন্তু প্রাইমারি উসাইট অবস্থাতে মিওসিস ওয়ানেই কিন্তু অ্যারেস্ট হয়ে থাকে। কেবলমাত্র যেগুলো যে প্রাইমারি উসাইটটা টেকেন আপ হয় ওভুলেশনের জন্য বা মেনস্ট্রুয়াল সাইকেলের জন্য, কেবলমাত্র কিন্তু সেই ক্ষেত্রে মিওসিস ওয়ানটা কমপ্লিট হয়। তাহলে বোঝা গেছে প্রাইমারি উসাইটরা কিন্তু সমস্ত প্রাইমারি উসাইটস কিন্তু মিওসিস ওয়ানে এসে অ্যারেস্ট হয়ে থাকে। যদি না কোনো একটা প্রাইমারি উসাইটস ওভুলেশনে যাচ্ছে বা মেনস্ট্রুয়েশন সাইকেলের মাধ্যমে ওভুলেশনের জন্য চান্স পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই প্রাইমারি উসাইটসটার মিওসিস ওয়ান কমপ্লিট হয় না। এবার যেই মেনস্ট্রুয়েশন হলো বা ওভুলেশন হলো, যেই প্রাইমারি উসাইটসটা টেকেন আপ হয় বা ওভুলেশন হলো যেটা বেরোলো, সেটা কিন্তু তখন সেকেন্ডারি উসাইটসে চেঞ্জ হয় এবং পোলার বডি হিসেবে চেঞ্জ হয়। মানে তাদের পরিবর্তন ঘটে, সেকেন্ডারি উসাইটস আসে বা পোলার বডি আসে। তো এখানে একটা প্রশ্ন আসে অনেক সময়, মিওসিস ওয়ান কমপ্লিট হয় নর্মালি 36 to 48 আওয়ার্স বিফোর ওভুলেশন। সাধারণত 36 to 48 আওয়ার্স বিফোর ওভুলেশন মিওসিস ওয়ান কমপ্লিট হয় কোনো প্রাইমারি উসাইটসের ক্ষেত্রে। ঠিক আছে, এরপর নেক্সট স্টেপ দেখা যায়। আশা করি তাহলে বোঝা গেছে। আরেকবার বলে দিচ্ছি, ফিটাস যখন 6 to 8 উইকস হয় বা মাতৃগর্ভে যখন তার 6 থেকে 8 সপ্তাহ হয় কোনো ফিমেল ফিটাস, তখনই তার ওভারিতে জার্মিনাল এপিথেলিয়ামটা মাল্টিপ্লাই করতে থাকে মাইটোটিক পদ্ধতিতে। দেন তখন অ্যারাউন্ড 20 উইকস বা 5 মান্থস অফ প্রেগনেন্সি যখন চলে, তখন তার মধ্যে ওভারির মধ্যে 6 to 7 মিলিয়ন সুগোনিয়াম থাকে। এটা তখন বাড়ছে যেহেতু মাইটোসিস। তারপরে কি হয়, হঠাৎ করে প্রোগ্রেশনটা বন্ধ হয়ে যায়, তখন অ্যাট বার্থ সেটার কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকে। 2 মিলিয়ন সুগোনিয়াম থাকে ইন ইচ ওভারি, আর যদি বোথ ওভারি হয় তাহলে কিন্তু অ্যাপ্রক্সলি 4 মিলিয়নস থাকে। এরপর হচ্ছে পিউবার্টিতে সেটা আরও কমে গিয়ে সেটা প্রাইমারি উসাইটস যখন বলা হয়, সেটা তখন 60,000 to 80,000 থাকে রিমেইনিং। এবং প্রাইমারি উসাইটসের 4 সাইডে গ্র্যানুলোসা সেলস থাকে, সেটাকে প্রোটেক্ট করার জন্য সেটাকে তখন আমরা বলি প্রাইমারি ফলিকল। এরপর প্রাইমারি উসাইটসের মিওসিস ওয়ান তো স্টার্ট হয়, বাট অ্যারেস্ট হয়ে যায় প্রোফেজ ওয়ানের লেপ্টোটিন স্টেপে। এরপর কখন সেটা কমপ্লিট হয়, যখন ওভুলেশন বা ডিউরিং মেনস্ট্রুয়েশন যখন ওভুলেশন হয়, তখন কিন্তু সেই পার্টিকুলার প্রাইমারি উসাইটসের মিওসিস ওয়ান ফেজটা কমপ্লিট হয়। নর্মালি কিন্তু ওভুলেশনে 36 to 48 আওয়ার্স বিফোর সাধারণত মিওসিস ওয়ান কমপ্লিট হয়। আর যখনই মিওসিস ওয়ান কমপ্লিট হবে তখন কি হয়, প্রাইমারি উসাইটসটা তৈরি করে সেকেন্ডারি উসাইটস অ্যান্ড পোলার বডি। সেকেন্ডারি উসাইট তো অলরেডি তৈরি হয়েছে বা পোলার বডি। তারপর বললাম সেকেন্ডারি উসাইট তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু মিওসিস ওয়ান যে ফেজটা অ্যারেস্ট হয়েছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, মানে মেনস্ট্রুয়েশনের পর ওভুলেশন হলো। এরপর হচ্ছে ফার্টিলাইজেশন হওয়ার পালা। এরপর বলছে যে যখনই মিওসিস ওয়ান কমপ্লিট হলো তখন মিওসিস সেকেন্ড স্টেজে কিন্তু আবার যাওয়ার চেষ্টা করে, বাট কিন্তু সেখানে অ্যারেস্ট হয়ে যায় আবার ফার্দার। কারণ কি, এটা হচ্ছে এরপর মেটাফেজ 2 স্টেপে কিন্তু এসে অ্যারেস্ট হয়ে যায় ডিউ টু অ্যাবসেন্স অফ সেন্ট্রিওল। আর এই সেন্ট্রিওলটা কোথায় থাকে আমরা কিন্তু সবাই জানি, যদি আমরা স্পার্মের স্ট্রাকচারটা দেখি তাহলে ওর যে নেক পিসটা থাকে, তো নেকের মধ্যে কিন্তু সেন্ট্রিওল থাকে। তো তার মানে বোঝা যাচ্ছে যখন ফার্টিলাইজ হবে মানে হচ্ছে স্পার্ম আসবে, ওই স্পার্মের সেন্ট্রিওল পাওয়া গেলে কিন্তু তাহলে আবার ফার্দার মেটাফেজ 2 সেটা কিন্তু যেটা অ্যারেস্ট হয়েছিল মিওসিস 2 সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি হলো, যখনই যেই মাত্র ফার্টিলাইজেশন হলো, যদি ফার্টিলাইজেশন হয় মানে সেকেন্ডারি উসাইট তৈরি হওয়ার পর সেটা যদি ফার্টিলাইজেশন স্টেজে আসে, যদি সেটা ফার্টিলাইজড হওয়া মানে স্পার্মের সাথে যদি মিট করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু
তখন যেই সেলটা তৈরি হয় তখন সেটাকে আমরা বলি ম্যাচিওর এগ সেল। ওভাম মানে সেকেন্ডারি উসাইটের মধ্যে যখন স্পার্ম এন্ট্রি করে তখন সেখানে সেই প্রসেসটাকে বলা হয় ফার্টিলাইজেশন, এবং সেই প্রসেসের মাধ্যমে সেকেন্ডারি উসাইটস যেটা চেঞ্জ হয় তখন সেখানে সেটাকে বলা হয় ওভাম বা ম্যাচিওর এগ সেল। এবং আরেকটা হয় সেকেন্ড পোলার বডি তৈরি হয়, যেটা কিন্তু পার্থক্য আর কিছুই না। এই ওভাম বা ম্যাচিওর এগ সেলের মধ্যে প্রায় সেলের ম্যাক্সিমাম অ্যামাউন্ট সাইটোপ্লাজমটা ইউজ হয়ে যায়, কিন্তু পোলার বডির মধ্যে কিন্তু খুব স্ক্যান্টি অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজম থাকে, তাই এটা আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে ডিজেনারেট করে যায়। আর মেন যেটা থাকে সেটা কিন্তু হচ্ছে ওভাম, যেটা কিন্তু অ্যাকচুয়ালি হ্যাপ্লয়েড নাম্বার অফ সেলস থাকে, মানে এন। স্পার্মের ক্ষেত্রেও কিন্তু হ্যাপ্লয়েড সেল থাকে, যেটা আলটিমেটলি ফার্দার ইউনাইট করে কিন্তু 2n বা ডিপ্লয়েড অ্যামাউন্ট একটা সেল তৈরি করে, যেটাকে বলা হয় জাইগোট। তাহলে বোঝা গেল আমাদের প্রসেসটা কিন্তু এখান পর্যন্ত, ঠিক আছে। মানে উজেনেসিসের মাধ্যমে মানে কি কোথা থেকে হয় সেটা কিন্তু এখানে আমরা বলছি। তাহলে আরেকবার আমরা একটা ফ্লো চার্ট তো অলরেডি ডিসকাস করেছি, এটা আরেকটা সেকেন্ড জাস্ট ইমেজ বেসিসে আরেকটা মানে ফলিকল হিসেবে আমরা বোঝানোর চেষ্টা করছি। আমি একবার দেখে নাও, মানে জিনিসটা সিম্পল, দুটো পাশাপাশি করেও তোমরা বুঝতে পারো, ঠিক আছে। যদি সেটা ফ্লো চার্ট বানিয়ে থাকো তাহলে পাশাপাশি এটাকে বসিয়ে নিয়ে দেখো, সেম জিনিসই মানে এখানে বোঝানোর চেষ্টা করছি আমি, ঠিক আছে। এখানে দেখো ফার্স্ট মাল্টিপ্লিকেশন ফেজ, যেখানে মাইটোসিস হচ্ছিল জার্মিনাল এপিথেলিয়াম থেকে, সেখানে দেখো একটা সেল থেকে দুটো 2 ডটার সেল, আবার একটা সেল থেকে 2 ডটার সেল, মানে এগুলোর মধ্যে ক্রোমোজোম সংখ্যাগুলো কিন্তু সেম, যেহেতু মাইটোসিস হচ্ছে তাই এই প্রসেসটাকে বলা হচ্ছে মাল্টিপ্লিকেশন। তারপর আমরা বলেছিলাম প্রাইমারি উসাইটস তৈরি হচ্ছিল, দেখো প্রত্যেকটা থেকে প্রাইমারি উসাইটস তৈরি করা হচ্ছে, এবং প্রাইমারি উসাইটসটা আমরা দেখো এখানে বুঝিয়েছি ফলিকল, তখন আমরা এটাকে বলছি প্রাইমর্ডিয়াল ফলিকল। মানে উসাইটসটাকে প্রাইমর্ডিয়াল ফলিকল কেন বলছি, এটা কিন্তু বিফোর বার্থের কথা বলা হচ্ছে, যখন সে মাদার্স উম্বের মধ্যেই কিন্তু ফিটাস আছে তখনই তার ওভারির মধ্যে যে চেঞ্জেসগুলো হয় সেটাই বলছি। তখন দেখো প্রাইমারি উসাইটস এক ভেতরেরটা, এবং তার বাইরে কিছু সেলস আছে, যেটাকে আমি এর আগে বারবার বলছিলাম গ্র্যানুলোসা সেলস, এগুলো হচ্ছে গ্র্যানুলোসা সেলস। এবং এই টোটাল প্রসেসটাকে বিফোর বার্থের আগে যে এই স্ট্রাকচারটা সেটাকে বলা হচ্ছে প্রাইমর্ডিয়াল ফলিকল। এটা তো স্বাভাবিক, মাল্টিপ্লিকেশন যখন হচ্ছিল মাইটোসিস পদ্ধতিতে তখন সেগুলো কিন্তু বারবার ডুপ্লিকেশন হয়, 2 ডটার সেলস সেম ক্রোমোজোমের তৈরি করছিল, আস্তে আস্তে কিন্তু সেই সংখ্যাটা কমতে থাকে, এবং বার্থের টাইমে কিন্তু সেটার অ্যামাউন্ট আরও কমে যায়, এবং সেটাকে বলা হয় প্রাইমারি উসাইটস। এবং সেটার 4 সাইডে যখন গ্র্যানুলোসা সেলস দ্বারা কভার করা থাকে তখন সেটাকে বলা হচ্ছে প্রাইমর্ডিয়াল ফলিকল। এটা অ্যাকচুয়ালি কিছুই না, সাধারণত প্রাইমারি উসাইটসকে কিছুটা প্রোটেকশন দেওয়ার জন্যই কিন্তু এই গ্র্যানুলোসা সেলসগুলো থাকে। এরপর নেক্সট কি, এরপর হচ্ছে এর গ্রোথ ফেজটা স্টার্ট হবে। গ্রোথ ফেজটা কি, অ্যাকচুয়ালি অ্যাট পিউবার্টিতে তখন মিওসিস 1-এ কিন্তু ঢোকে, কিন্তু মিওসিস 1টা অ্যারেস্ট হয়ে যায় কি লেপ্টোটিন ফেজে। সেজন্য কি হয়, প্রাইমারি উসাইটসের 4 সাইডে আরও গ্র্যানুলোসা সেলসগুলো আরও বাড়তে থাকে, আর এখন এই যে প্রাইমারি ফলিকল যেটা থাকে সেটা কিন্তু অ্যামাউন্টটা আরও কমে যায় 60,000 to 80,000, যেটা আমরা পিউবার্টিতে বলেছিলাম। এবার নেক্সট হচ্ছে এই যে মানে প্রাইমারি উসাইটস, সেই প্রাইমারি উসাইটসের 4 সাইডের কাভারিংসগুলো কিন্তু আরও অ্যামাউন্টে বাড়তে থাকে, মানে এগুলো কিন্তু আস্তে আস্তে এরপর ম্যাচুরেশন ফেজের দিকে যাচ্ছে। এই ম্যাচুরেশন ফেজটা কি, একটা আমরা ফার্স্ট ডিগ্রি ফলিকল বা প্রাইমারি ফলিকল পেয়েছি, এরপর হচ্ছে সেকেন্ডারি ফলিকল। এখানে কিন্তু মিওসিস 1 অ্যারেস্ট হয়ে আসছে, যতক্ষণ না ওভুলেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মিওসিস 1 কমপ্লিট হবে না, এটা এর আগেই বলেছি, যেটা কি ওভুলেশনের 36 to 48 আওয়ার্স বিফোর সেটা কিন্তু কমপ্লিট হয়, যার জন্য কিন্তু এই যে চেঞ্জ ফলিকলসগুলোর কিন্তু বারবার চেঞ্জ হতে থাকবে। সেজন্য এটা হচ্ছে প্রাইমারি উসাইটস। এখানে দেখো যে বড় বড় গ্যাপগুলো দেখা যাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে এন্ট্রাম, আর তার 4 সাইডে কিন্তু একটা লেয়ার তৈরি করে, সেটাকে বলে থিকা। এটা কিন্তু আস্তে আস্তে সাইজে বড় হতে থাকবে, বাট ওর ভেতরে যে উসাইটসটা থাকে সেটা কিন্তু তখনও পর্যন্ত প্রাইমারি উসাইটস মানে মিওসিস 1 ফেজেই আছে, বাট এটাকে আমরা তখন বলছি সেকেন্ডারি ফলিকল, কারণ এর 4 সাইডে কিন্তু আরও লেয়ারগুলো বেড়ে গেছে। নেক্সট হচ্ছে, আচ্ছা এবার দেখা যাক সেকেন্ডারি ফলিকলের পরে 3rd ডিগ্রি ফলিকল কিভাবে তৈরি হয়, এখানে কিভাবে চেঞ্জেস হচ্ছে। একটা হচ্ছে সেকেন্ডারি উসাইটসটা কিন্তু সেকেন্ডারি উসাইটস আমাদের চলে আসছে,
যেহেতু অলরেডি মেনস্ট্রুয়াল সাইকেলে চলে আসছে এবং ওভুলেশন অলরেডি হয়ে যাচ্ছে, তাই মিওসিস 1ও কমপ্লিট। তো সেই ক্ষেত্রে যেই ফলিকলটা তৈরি করে সেটা কিন্তু হচ্ছে 3rd ডিগ্রি ফলিকল। 3rd ডিগ্রি ফলিকল তৈরির সময় সেকেন্ডারি উসাইট তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে থিকার দুটো লেয়ার তৈরি হয়, থিকা এক্সটার্না এবং ভেতরের দিকের লেয়ারটা হচ্ছে থিকা ইন্টারনা, আর এই যে ওপেন স্পেসটা সেটাকে বলা হচ্ছে অ্যান্ট্রাম। এরপর কি হয়, এই ক্ষেত্রে সেকেন্ডারি উসাইটসটা আরেকটা ফার্দার চেঞ্জ হয় এবং সেকেন্ডারি উসাইটসের 4 সাইডে একটা মেমব্রেন তৈরি হয়, যেটাকে আমরা বলি জোনা পেলুসিডা। ঠিক আছে, এটা একটা প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে এবং যেটাই ওভুলেশনের টাইমে কিন্তু এটা নট ওভাম, এটা অ্যাকচুয়ালি সেকেন্ডারি উসাইটসটাই মেনস্ট্রুয়েশন সাইকেলে ওভুলেশনের সময় কিন্তু রিলিজ হয়। অ্যাকচুয়ালি কিন্তু ফার্টিলাইজেশনের সময় স্পাম এসে সেকেন্ডারি উসাইটসকে ফার্টিলাইজ করে, তারপরে কিন্তু সেটা ম্যাচিওর ওভামে পরিণত হয় এবং সেটা আলটিমেটলি ফাইনালি মানে দুটো হ্যাপ্লয়েড সেল মিলে কিন্তু ডিপ্লয়েড সেলস জাইগোট তৈরি করে। তো এই ক্ষেত্রে যখন সেকেন্ডারি উসাইট থেকে যখন সেকেন্ডারি উসাইটসটা রিলিজ হয়, তখন তার মধ্যে কি থাকে, সেকেন্ডারি উসাইটসটা ইটসেলফ থাকে, তার 4 সাইডে একটা লেয়ার থাকে যেটা হচ্ছে জোনা পেলুসিডা ব্লু কালার যেটা, এবং তার চারপাশে কিছু সেলস থাকে যেটা আমরা পরে ফার্দার করোনা রেডিয়েটার নামে পরিচিত, মানে এটা একটা বলে জেনে থাকি। তাহলে কি আমরা মিওসিস 2 কমপ্লিট, মানে যেহেতু অলরেডি ওভুলেশন হওয়া মানে মিওসিস 1 কমপ্লিট, দেন কিন্তু মিওসিস 2 স্টার্ট হতে যায়, বাট সেটা অ্যারেস্ট হয়ে যায় যেহেতু সেন্ট্রিওল থাকে না, তাই সেজন্য কি মিওসিস 2 কমপ্লিট হয় আফটার ফার্টিলাইজেশন। এরপর যখন এই সেকেন্ডারি উসাইটসটা যখন ফার্দার ফার্টিলাইজড হবে তখন কিন্তু এটা ম্যাচিওর ওভাম তৈরি করবে, ম্যাচিওর ওভাম, দেন ম্যাচিওর ওভাম এবং স্পাম দুটো মিলে কিন্তু জাইগোট তৈরি করবে। বোঝা গেছে? আশা করি যা বললাম এগুলো বুঝতে পারবে। প্রথমে এটা তো জাস্ট একটা ডায়াগ্রামেটিক্যাল বোঝালাম, বাট যেটা আমি প্রথমে ফ্লোচার্টটা বলে দিয়েছি সেই হিসেবেই যদি এক্সামের খাতায় লেখা যায় তাহলেই কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে। বাট আদার্স কেউ যদি এইভাবেও করে তাহলে সেই ক্ষেত্রেও ফুল মার্কস পাওয়া যাবে, কিন্তু সেই ক্ষেত্রে কনসেপ্টটা ক্লিয়ার রাখা দরকার যে কখন মাইটোসিস হচ্ছে এবং কখন মিওসিস 1 স্টার্ট হচ্ছে বা অ্যারেস্ট হচ্ছে বা কমপ্লিট হচ্ছে। এগুলো থেকে কিন্তু অনেক শর্ট কোয়েশ্চেন আসছে, কম্পিটিটিভ এক্সামেও আসছে। তো আশা করি বুঝতে পেরেছো। এবার কোথাও যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি কিন্তু কনফিউশন দূর করার চেষ্টা করব। ধন্যবাদ।